আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন দেখছেন, সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মা একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। পরিবারে মায়ের ভূমিকা কী এবং কেমন থাকা উচিত, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কামরুন হাসিমা, ডিরেক্টর, ভিশন আই হসপিটাল। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নিই আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুকর আলহামদুলিল্লাহ। আপা, আজকে আমরা আলোচনা করব মুসলিম পরিবারে মায়ের ভূমিকা, এই বিষয়ে আপনি বলবেন। ধন্যবাদ। শুরুতেই পরিবার সম্পর্কে একটু বলি যে পরিবার হলো রাষ্ট্রের প্রথম স্তর। জি। অর্থাৎ একটা দেশ, রাষ্ট্র, তার প্রথম যেই স্ট্রাকচারটা, এটাই হলো কিন্তু পরিবার, এবং সামগ্রিক জীবনের হলো ভিত্তিপ্রস্তর, যদি বলা হয় ফাউন্ডেশন, জি, যেটাকে বলা হয় আমাদের সমগ্র টোটাল লাইফের ভিত্তিপ্রস্তরই কিন্তু পরিবার। ওইখান থেকেই কিন্তু পরিবার থেকে তার জীবনটা মানে কোন পথে যাবে বা কীরকমভাবে তৈরি হবে সেটা নির্ভর করে। এবং আমরা যদি ইসলামিক দৃষ্টিতে বলতে চাই, তাহলে ধর্মীয় বিধিবিধান অনুযায়ী একজন পুরুষ এবং নারীর বিবাহের মাধ্যমে কিন্তু একটা পরিবার গঠিত হয়। আর আমাদের দেশে দুই ধরনের পরিবার আমরা সাধারণত দেখি, একক পরিবার এবং যৌথ পরিবার, দুটোই কিন্তু দেখি। কিন্তু বাইরের দেশে সাধারণত আমরা যৌথ পরিবার দেখি না, ওদের কালচারে এটা খুব কম। পৃথিবীর খুব কম দেশেই যৌথ পরিবার আছে, তবে আমাদের দেশে কিন্তু এখনও যৌথ পরিবার আছে, যে মানে শুধু হাজব্যান্ড ওয়াইফ, তার দুটো সন্তান বা তার সন্তানরা শুধু নয়, এমনি অনেকের সাথেই হাজব্যান্ডের বাবা মাও থাকতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফের বাবা মা, ভাই বোনও অনেক সময় পরিবারে থাকেন। তো এই পরিবারের মূল যেই দায়িত্ব, এটা থাকে আসলে একজন মায়ের উপরে। এই জন্য মায়ের গুরুত্ব অনেক বেশি। বলা হয়, কথিত আছে যেটা বলা হয় যে মা হলো একজন শিশুর প্রাথমিক টিচার, শিক্ষক। অর্থাৎ শুরু থেকেই ও কি শিখবে বাচ্চাটা, সেটা ডিপেন্ড করে হলো মায়ের উপরে। যদি মা না থাকে, অনেক সময় মা মারা গেলে, তখন ওই তাকে যে লালন পালন করে অর্থাৎ একজন মহিলা, তার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি একজন নারীর উপরেই কিন্তু এই দায়িত্বটা চলে আসে। এখন একজন মায়ের প্রথম যে ভূমিকা, সেটা আসলে তার টার্গেট হওয়া উচিত যে তার পরিবারের সন্তানরা যাতে সুনাগরিক এবং একজন ভালো মুসলিম হিসেবে বড় হয়ে যায়, বড় মানে হতে পারে। তাহলে একজন মায়ের প্রথম টার্গেট এইটাই থাকবে যে সে যাতে একজন ভালো মুসলিম হয়ে বড় হয়। কারণ একজন ভালো মুসলিমই পারে সবার অধিকারকে রক্ষা করতে। একজন মায়ের যে সন্তানের উপর যে অধিকার রয়েছে, সেটাও কিন্তু যদি তার ভিতরে মুসলমানিত্ব থাকে, যদি সে মুসলিম কালচারে বড় হতে পারে, বা সে যদি একজন ভালো মুমিন মুসলমান হয়, তাহলে সে কিন্তু সবচাইতে মায়ের প্রতি দায় দায়িত্বগুলো সফলভাবে পালন করতে পারবে, শ্রদ্ধাশীল হবে। হ্যাঁ, শ্রদ্ধাশীল হবে। এখন এই সন্তান যখন পেটে আসে, তখন থেকেই কিন্তু একজন মায়ের দায়িত্ব শুরু হয়ে যায়। যেমন প্রথম যে দায়িত্বটা, সেটা হলো যে একজন গর্ভবতী মা, সে কিন্তু যখন সে গর্ভধারণ করবে, তখন থেকেই সে কিন্তু ভালো চিন্তা করবে। এই চিন্তাটা দেখা গেছে যে বিজ্ঞানীরা দেখেছেন যে মায়ের চিন্তার সাথে গর্ভের যে শিশুটি, তার মন মানসিকতাও অনেক ক্ষেত্রে মানে নির্ভর করে। তো এখন যেই মা কোরআন পড়বে, ভালো কাজ করবে, ভালো ভালো কিছু চিন্তা করবে, আর যেই মা সারাদিন সোশ্যাল মিডিয়াতে বসে থাকবে, পেটে বাচ্চা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বসে আছে, মুভমেন্ট কম, তারপরে আপনার দেখা যাচ্ছে ভালো চিন্তা করছে না, সারাক্ষণ তার মাথার ভিতরে টেনশন, খারাপ চিন্তা, হ্যাঁ, বা এমন কোনো মুভি দেখছে, হুড়োহুড়ি, মারামারি। তো এরকম অনেক কিছুই আছে যে একটা মা যখন এই প্রেগনেন্সিতে এই কাজগুলো করবে, তখন সেটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়ে। তাহলে আমাদের প্রথম দায়িত্ব একজন মা হিসেবে যে তার শিশু গর্ভে আসার সাথে সাথে তাকে ভালো চিন্তা, ভালো কিছু করতে হবে। দ্বিতীয় হলো যে তার গর্ভকালীন অবস্থায় তার নিজের স্বাস্থ্য এবং বাচ্চার স্বাস্থ্য দুটোই খেয়াল করতে হবে। নিজের স্বাস্থ্য যেমন যেগুলো নিয়ম মাফিক করা উচিত, যে টেস্টগুলো নিয়ম মাফিক করতে হবে, নাহলে অনেক সময় দেখা যায় যে এই টেস্টগুলোর ক্ষেত্রে যদি আমরা কোনো একজন মা অবহেলা করে, তাহলেই কিন্তু একটা খারাপ কিছু হয়ে গেলে তখন আর সেটা কিন্তু ব্যাক করানোর আর কোনো সুযোগ থাকে না, মানে ক্ষতি কিন্তু যা হওয়ার হয়ে যায়।
এক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর হলো শিশুর স্বাস্থ্যটাও কিভাবে লক্ষ্য রাখতে হবে। ডাক্তার পরামর্শ দেবেন যে শিশুর মুভমেন্ট খেয়াল করতে হবে, শিশুর কি মুভমেন্ট ঠিক আছে কিনা, নড়াচড়া ঠিক মতো করছে কিনা, হ্যাঁ, তো বা তার কোনো শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই ব্যাপারটা তিনি ডাক্তারের সাথে সবসময় পরামর্শের ভিত্তিতে থাকবে। যেমন যে পরিমাণ খাবার দাবারের কথা বলছে, অনেক সময় দেখা যায় যে একটু পানি কম খায় অনেক মায়েরা, কিন্তু বাচ্চা পেটে আসলে কিন্তু সেটা করা যাবে না। একটা মায়ের দায়িত্ব সেক্ষেত্রে একটু প্রচুর পরিমাণ পানি খাওয়া, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হলো যে পুষ্টিকর খাবার তাকে খেতে হবে, কারণ সে যত পুষ্টিকর খাবার খাবে তত বেশি আপনার বাচ্চাটাও সন্তানটা এখানে যদি তার কোনো ডেফিসিয়েন্সি না হয়, তখন তার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে, আয়রনের ডেফিসিয়েন্সি হতে পারে। এই জন্যে তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার স্পেসিফিক কোন কোন আইটেম মানে তাকে আলাদা করে বেশি করে খেতে হবে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মায়েরা এটাকে অবহেলা করে, অনেকে দেখা যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে, সংসারে কাজকর্ম করে যাচ্ছে, কিন্তু আজকে সারাদিনের যে ডায়েটটা আমার খাওয়া উচিত ছিল সেটা পরিমাণ মতো খাচ্ছে না, এইটা কিন্তু অবহেলা করা যাবে না। জি আপা, বলছিলেন যে গর্ভকালীন সময়ে মায়েদের করণীয় এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ। এরপরে তার আরেকটা দায়িত্ব হলো একটু বেশি বেশি করে সে নেক আমল করবে এবং দোয়া করবে। দেখেন, এই যে একটা সন্তান, এটা কিন্তু একটা মায়ের জন্য আল্লাহর দিয়ে একটা বড় নিয়ামত। যার সন্তান হয় না সে বোঝে যে এটা কত বড় নিয়ামত। তো এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন, সেই নিয়ামতটা কেমন হবে সেটা তো আল্লাহর কাছেই চাইতে হবে। এটা আমরা মানুষের কাছে চাইলেও কোনো লাভ হবে না, কারণ আল্লাহ পাক জানেন যে আসলে আমাকে তিনি কি দেবেন। তো সেইটা আমরা গর্ভের শুরু থেকেই, গর্ভকালীন সময়ে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। প্রথম দোয়া যেটা, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। দ্বিতীয় হলো আমাকে একটা সুস্থ সবল ভালো সন্তান দান করুন। একজন দেখা গেল পুরো গর্ভকালীন সময় দোয়াই করে নেই কখনো, একটা নেক সন্তান, একটা সুসন্তান বা একটা সুস্বাস্থ্য সম্পন্ন সন্তান, তো এরকম সে দোয়াই করে নেই, তাহলে কি আল্লাহ কি তাকে নাও দিতে পারেন? রাইট। তো এটা আমাদের একটা দায়িত্ব, একটা মায়ের একটা বড় দায়িত্ব, যে গর্ভকালীন সময়ে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত সে যাতে এই দোয়াটা কন্টিনিউয়াস করতে থাকে। আবার স্পেসিফিক কিন্তু সে যদি চায়, অনেক সময় আছে না পছন্দের থাকতে পারে, আমাকে একটা মেয়ে দেন বা আমাকে একটা ছেলে দেন, সেটাও তিনি কিন্তু চাইতে পারেন। কিন্তু তার আগে চাওয়ার ক্ষেত্রে আমি স্পেসিফিক শুধু মেয়ে চাইলাম, কিন্তু সে আমার জন্য কল্যাণকর হলো না, কিন্তু আমি চাইলাম, আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু ওই মেয়ের ভিতরে হয়তো তার কোনো কল্যাণ রাখিনি। এই জন্যই এই দোয়াটা এভাবে করতে হবে, হে আল্লাহ, যদি স্পেসিফিক চান আপনি ছেলে সন্তান বা মেয়ে সন্তান, তাহলে আল্লাহর কাছে এভাবে চাইতে হবে, হে আল্লাহ আমাকে কল্যাণকর করে একটা মেয়ে দান করেন, বা আমাকে কল্যাণকর করে একটা ছেলে সন্তান দান। তাহলে হবে কি, আল্লাহ যাই দিবেন, আপনার ওই দোয়া যদি কবুল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ওইটার মধ্যে কল্যাণ দান করবেন। তো এটা একটা কিন্তু মায়েদের একটা বড় দায়িত্ব যে সে এই কাজটা করবে তার প্রেগনেন্সির সময়। এরপরে যখন সন্তান হয়ে গেল, আমরা কিন্তু জানিই না যে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান যে যখন দিলেন, কত মানে সওয়াব তার আমলনামায় লেখা হয়ে গেল। প্রথম যেদিন সে গর্ভধারণ করছে সেদিন থেকে এই সন্তান হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন তাকে এমন একটা লোকের সওয়াব দান করা হবে যে সারাদিন নামাজ পড়ছে এবং সারা রাত সে ইবাদত করছে, এরকম লোকের সওয়াব দেওয়া হবে। এরপরে ধাপে দেওয়া হবে দুধ খাওয়ার সওয়াব। প্রত্যেকটা ফোঁটার জন্যে, যতই যে 2 বছর যদি কেউ দুধ খাওয়ায়, তাহলে সেক্ষেত্রে তাকে প্রত্যেকটা ফোঁটার জন্য একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে যে যদি সন্তান লালন পালন করার ক্ষেত্রে একটা রাত মা জাগে, অসুখ হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, একটা রাত যদি জাগে, তাহলে ওই একটা রাতের জন্য তাকে 70টা গোলাম আজাদ করার সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু সহিহ হাদিস। তাহলে একটা মা জানতে হবে যে আমি যেই কাজটা করছি, যে দায়িত্বটা আমি পালন করছি, একটা সন্তান লালন পালন করছি, জন্ম দিচ্ছি, এর জন্য কিন্তু আল্লাহ তাআলা বেনিফিটও দেবেন। এবং যখন তার কষ্টটা হবে, মানে যন্ত্রণা হওয়ার যে কষ্টটা, সেই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতে সুন্দর করে ডেকোরেশন করবেন একটা মায়ের জন্য। তাহলে এইটাও কিন্তু আমাদের জানা খুব জরুরি যে একটা মা কত কিছু আল্লাহর কাছে পাবেন এই সন্তানের জন্য। তাহলে যার বেশি সন্তান সে আরও অনেক বেশি পাবে। এখানে দুধ খাওয়ানোর ক্ষেত্রে একটা মায়ের বিরাট ভূমিকা রয়েছে। অনেক সময় প্রথম যেই দুধটা, সেই দুধটা অনেকে ফেলে দেয়, টিপে অনেকে ফেলে দেয়, জানে না যে, কিন্তু ওইটাকে বলা হয় শাল দুধ। এই শাল দুধটা অবশ্যই খাওয়াতে হবে। এটার মধ্যে সবচেয়ে বেশি এনজাইম থাকে, যেটা একটা বাচ্চার ব্রেনের জন্য খুব জরুরি। কিন্তু অনেকে এটা বোঝে না, অনেক ঘন দুধ দেখে বা অনেকে না জানার কারণে এই দুধটা অনেকে ফেলে দেয়, কিন্তু এটা করা যাবে না। এই বিষয়ে একটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হলো এখন দেখা যায় অনেক সময় মেয়েরা ফিগার সুন্দর করে রাখার জন্য, নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য
বুকের দুধ খাওয়াতে চান না, এই ব্যাপারে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে এটা আমাদের এখনকার জন্য কিন্তু এটা খুবই একটা মারাত্মক ব্যাপার যে এই কাজটা আমরা করি, কিন্তু পাশ্চাত্য থেকেও কিন্তু এখন হয়ে গেছে মায়ের দুধের উপর গুরুত্ব দেওয়া এমনভাবে হয়েছে যে যারা ওয়ার্কিং লেডি তারা কিন্তু এখন দুধ বাসায় রেখে যায়, দুধ চেপে বাসায় রেখে যায়, কারণ এটার গুরুত্বটা বুঝতে হবে যে তার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার প্রতিষেধক তৈরি হওয়ার ক্ষেত্রে এই দুধ, মায়ের দুধ অত্যন্ত জরুরি। এবং আপনি দেখবেন একটা বাচ্চা, মায়েদের মনে রাখা উচিত, মেয়েদের মনে রাখা উচিত যে তার ভবিষ্যৎ সন্তান যাতে তার সাথে তার সংস্পর্শে বেশি থাকে, তার জন্য মায়া মমতা সব কিছু যাতে বেশি হয়, সেই জন্য কিন্তু দুধ খাওয়ানোটা জরুরি। যেই বাচ্চারা আপনি দেখবেন মায়ের দুধ বেশি খায়, সেই বাচ্চাদের মায়ের প্রতি টানও বেশি থাকে। এবং দুধ বেশি খেলে তো অনেক বেশি, হ্যাঁ, শারীরিকভাবে সে সাংঘাতিক স্ট্রং থাকে। হ্যাঁ, তার ভিতরে যে এনজাইমের মাধ্যমে যে প্রতিষেধক তৈরি হয় সেটা তার সারা জীবন কাজে লাগবে। তো এই জন্যে দুধ খাওয়ানোটা খুব জরুরি, ওইটা না চিন্তা করে। আর সওয়াবের কথা তো আমি বললাম, 2টা বছর প্রতিটা ফোঁটার জন্য আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি লিখে রাখবেন। তো এটা আমার মনে হয় যে গুরুত্ব দেওয়াটা অত্যন্ত জরুরি। এবার সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, হওয়ার পরে তার স্বাস্থ্য এবং তার মানসিক বিকাশ দুটার দিকে কিন্তু অত্যন্ত মানে কঠোরভাবে মানে তার বিভিন্ন বিষয়গুলো মেনটেন করতে হবে। একটা হলো শারীরিক বিষয়টা, তার পুষ্টিটা ঠিকমতো যাচ্ছে কিনা। একটা মায়ের এটা একটা বড় দায়িত্ব যে সে বাচ্চাটা ঠিকমতো পুষ্টি পাচ্ছে কিনা, তার যা যা আইটেম। যেমন আমরা একজনকে দেখলাম, ধরুন সত্যি ঘটনাই আর কি, যে দেখলাম যে সে শুধু 5 বছর যাবৎ সুজিই খাওয়াতে পারছে, আর কোনো কিছু খাওয়াতে পারে নাই তাকে, শুধু সুজি। ব্যাপারটা এত অ্যাবনর্মাল লাগলো, কিন্তু সে কিন্তু ডাক্তার, কিন্তু বললো যে আমি বাচ্চাকে আর কোনো কিছু খাওয়াতে পারি না, মানে মুখে দিলেই সে বমি করে দেয়। তো এরকম যাতে না হয়, আমাদেরকে সব কিছু মানে পুষ্টিকর সব কিছু তাকে খাওয়ানোর অভ্যাস চেষ্টা করে 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 কনভিন্স করে করে যেভাবে করে করে তাকে শেখাতে হবে। একটা জিনিস খেলো না, আমি আর ট্রাই করলাম না। একটা মায়ের কিন্তু এটা দায়িত্ব যে সে আমি ট্রাই করছি, পারছি না, আরও ট্রাই করি, রাইট? হাল ছাড়া যাবে না। একটা বাচ্চা যখন বড় হতে থাকবে, একটা মায়ের উচিত সবসময় তাকে এটা চিন্তা করা আমার বাচ্চাটা কীভাবে খুশি থাকবে, আমার বাচ্চাটা যাতে মন খারাপ করে না থাকে, বা আমার বাচ্চার আচার আচরণ কেমন হচ্ছে, মানে সে কি মিথ্যা কথা বলছে বা সে কি গোপনে গোপনে কিছু করছে। এই বিষয়গুলো কিন্তু একটা মায়ের বড় দায়িত্ব যে সে এই জিনিসগুলো লক্ষ্য রাখবে। এবং প্রথম থেকেই তার ভিতরে কিন্তু কিছু জিনিস, বেসিক জিনিস ঢুকিয়ে দিতে হবে। সবসময় সত্য কথা বলতে হবে, গোপনে কোনো কাজ করা যাবে না। গোপনে যদি কোনো অন্যায় কাজ করো তাকে ভয় দেখাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পানিশমেন্ট দেবেন। ঠিক এমনিভাবে আমানতদারিতা, ওয়াদা রক্ষা করা, এগুলোও কিন্তু তাকে শেখাতে হবে। আপনি যখন একটা ভিক্ষুক আসবে তখন তাকে দিয়ে দান করাবেন, সে দান করা শিখবে। হ্যাঁ, অবশ্যই। গৃহকর্মীর সাথে সে কেমন বিহেভ করছে, সে কি কাজের লোক হিসেবে তার সাথে ভীষণ রুড ব্যবহার করছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। তাকে বোঝাতে হবে সে গরিব, সে আমাদের বাসায় কাজ করছে, দেখো এতটুকুন বয়সে সে কাজ করছে, তার সাথে ভালো ব্যবহার করো, তার সাথে খেলো। তো এরকম আবার এটাও খেয়াল করতে হবে গৃহকর্মীর কোনো খারাপ আচরণ ওর ভিতর চলে আসছে কিনা, কোনো গালিগালাজ শিখে ফেলছে কিনা, বা কোনো খারাপ কাজ সে শিখে ফেলছে কিনা। এটা কিন্তু একটা মায়ের দায়িত্ব। এটা হলো মানসিক দিকটা তাকে দেখতে হবে। এরপরে যখন তার কোনো আচরণের মধ্যে আপনি ভুল ত্রুটি দেখেন তখন কিন্তু ওটাকে হেলাফেলা করা যাবে না। অর্থাৎ অনেক মা আদরের জন্য করে কি থাক, শাসন করে না, ভাবে যে ঠিক হয়ে যাবে, বড় হলে, কিন্তু অনেক সময় কিন্তু ঠিক হয় না। এক্ষেত্রে মায়ের ভূমিকা হলো, মায়ের দায়িত্ব হলো ওই আচরণটাকে তাকে তাড়াতাড়ি সংশোধন করে দেওয়া। এবং নিজেদের সম্পর্ক, যেমন মা বাবা দুজনের সম্পর্ক যদি ঝগড়া বাঁধে বা উঁচু স্বরে কেউ কারোর সাথে কথা বলে, সেটা যাতে বাচ্চার সামনে না হয়। আবার বাচ্চার সামনে গোপনীয় কিছু যাতে আপনি বলে না ফেলেন, যেটা শুনলে ওর জন্য এটা খারাপ প্রভাব ফেলতে পারে। তো এরকম যাতে না হয়, এই ব্যাপারগুলোও কিন্তু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এরপরে আসলো সে কিশোর অবস্থা। কিশোর অবস্থায় একটা মায়ের কিন্তু অনেক বড় ভূমিকা থাকে। হ্যাঁ, যেমন একটা মেয়ের তার শারীরিক পরিবর্তন হয়, ছেলেরও কিন্তু হয়। ছেলেরাও কিন্তু গলার স্বরটা চেঞ্জ হয়, তার দাড়ি মোজ এগুলো হয়। তো আবার মেয়েদের দেখা যাচ্ছে শরীর খারাপ হয়। তো এইগুলা এই স্টেজটায় তাদের এই হরমোনগুলো এত সিক্রেশন হয় যে তাদের কিন্তু অ্যাটিচিউডে একটু পরিবর্তন আসে। হ্যাঁ, একটু টেম্পারটা হাই থাকে, একটু ঘরকুনো হয়ে যায়, মানুষের সামনে আসতে চায় না, এরকম কি বেশ কিছু বিষয় আর কি থাকতে পারে। সেক্ষেত্রে একটা মা ভূমিকা কিন্তু অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে কিন্তু মা তাকে অ্যাভয়েড করবে না, বরং আরও টাচে যাবে, মানে আরও তার সংস্পর্শে বন্ধুর মতো আচরণ করতে হবে। অবশ্যই তার কি প্রবলেম হচ্ছে সেগুলো সে শুনবে এবং তাকে সাপোর্ট দিবে। আবার একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েরা কিশোর বয়সে প্রাইভেসি চাচ্ছে, সেটা একটুও দিতে পারছি না, বেশি দেওয়া যাবে না। যেমন মনে করেন সে সবসময় দরজা বন্ধ করে থাকে,
সে কম্পিউটারে কি দেখছে, ল্যাপটপে কি দেখছে, আপনি কিছুই বুঝতে পারছেন না। তো এই জিনিসগুলো একটু ওপেন রাখতে হবে, যাতে সুযোগ মানে বেশি না পায়, সেটা লক্ষ্য রাখতে হবে। মাঝে মাঝে রাত্রেবেলাও একটু খেয়াল করতে হবে ঘুমোচ্ছে কিনা ঠিক মতো, যেটা খুব জরুরি শরীরের জন্য। তারপরে যে বালেগ হওয়ার আগেই তাকে কিন্তু ফরজ ওয়াজিবগুলো প্র্যাকটিস করানো শুরু করতে হবে। অনেকে বলে কি আরে বয়স হোক তারপরে নামাজ কালাম শিখবে, রোজা রাখা শিখবে, কিন্তু এটা একদম ভুল। আপনি যদি 7-8 বছর, ধরেন 12 বছরই হয়ে যায়, 10-12 বছরে অনেকে বালেগ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি যদি 7-8 বছর থেকে একটু একটু করে চেষ্টা না করেন, নামাজ পড়ানো, ড্রেসটা একটু চেঞ্জ করা, মানে সালোয়ার পরানো, ভালো মানে পর্দা করাটা মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যেমন মসজিদে গিয়ে নামাজ পড়া, মানে আস্তে আস্তে বাবার সাথে গেল মানে এক দুই একটু করে শিখেই তো সে বড় হবে। একটু একটু করে যখন শিখলো, তখন ও যখন বালেগ হয়ে গেল, অর্থাৎ যখন আর ছাড়ার কোনো মানে সুযোগ নেই, সেই ক্ষেত্রে কিন্তু তখন সে পুরাটাই শিখে গেল বা সে অভ্যস্ত হয়ে গেল, তার কষ্ট হলো না। কিন্তু আমি যদি দেরি করি গার্জিয়ান হিসেবে, একটা মা হিসেবে, তখন কিন্তু আমার বাচ্চাটা পরবর্তীতে বিপদে পড়বে। সেই অভ্যাসটা তার জন্য রক্ষা করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। আর সবশেষে যেটা, কন্টিনিউয়াস সন্তানের জন্য দোয়া করা। আমরা যদি দোয়ার ভিতরে রাখি সন্তানকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিলেন না, হয়তো আপনি একটা বিষয়ের জন্য সন্তানের দোয়া করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিপদ কাটিয়ে দিলেন, সমপরিমাণ কিছু দিবেন। আবার দেখা গেল দোয়া করার বিনিময়ে আপনি পেয়ে গেলেন, মানে সন্তানের ভিতর যেটা চাচ্ছেন সেটা আপনি পেয়ে গেলেন। তাহলে এই যে সন্তানের জন্য যদি আমি একজন মা হিসেবে দোয়া না করি, তাহলে কি হবে? অনেকে বোঝেই না, নিজেই নিজে নামাজ কালাম পড়ছে, কিন্তু আমার কি চাইতে হবে আল্লাহর কাছে, এটাও অনেক সময় অনেক মা বুঝে না। মার কিন্তু উচিত যে সন্তান হওয়ার পর থেকে শুরু করে সন্তান বড় হচ্ছে সে পর্যন্ত, মানে সারা জীবনই সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করা। আপা অনেক চমৎকার বলছিলেন যে পরিবারে মায়ের ভূমিকা, এই বিষয়টা। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। প্রিয় দর্শক, পরিবারে মায়ের ভূমিকা, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আপার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। শাসন করা তারই সাজে সোহাগ করে যে, একটি পরিবারে মাই হলো সর্বপ্রথম এবং সর্বপ্রধান ব্যক্তি, যিনি আদর এবং শাসনের মধ্য দিয়ে পরিবারটাকে আলোকিত করেন, সন্তানদেরকে শুদ্ধাচারী মানুষ হিসেবে পরিণত করতে পারেন। প্রত্যেকটা মায়ের প্রতি অসীম শ্রদ্ধা এবং আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, কল্যাণের পথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।